সোনার উপর আমদানি শুল্ক এক লাফে বাড়ল ২.৫ গুণ। ৫% থেকে সোনার আমদানি শুল্ক বেড়ে হলো ১০%। এছাড়াও ১% সেস থেকে সেটা বেড়ে হয়েছে ৫%। সব মিলিয়ে ৬% থেকে শুল্ক ও সেস বেড়ে হয়েছে ১৫%। আজ থেকেই নতুন আমদানি শুল্ক ও সেসের হার কার্যকর হবে। ফলে বিদেশ থেকে আমদানি করা সোনার উপর দাম আরও বাড়ল। একই সঙ্গে অন্যান্য মূল্যবান ধাতুর উপরও আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন ১ বছর সোনা ব্যবহার না করতে। শেষ পর্যন্ত ভরসা না করে আমদানি শুল্ক আরোপ করা হয়েছে, যার প্রধান এফেক্ট হলো যে ভারতবর্ষ যে সোনা কেনে সম্পূর্ণ বিদেশের বাজার থেকে, অর্থাৎ বুলিয়ান, সেইটা কেনার ওপর কিন্তু বিরাট খরচ বেড়ে যাবে। যদি এই শুল্ক এতটাই বাড়ে তাহলে যারা সোনা কিনছেন এবং সোনা ব্যবসায়ী রয়েছেন, অর্থাৎ অলংকার নির্মাতা, অলংকার প্রস্তুতকারক, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব দুঃসংবাদ। কিন্তু এই জেমস এন্ড জুয়েলারির আমদানি আটকে যদি আমরা উৎপাদনকে আটকে দিই একই সঙ্গে, তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট, অর্থাৎ আমদানি যে এক্সপোর্ট থেকে যে রোজগার, বৈদেশিক মুদ্রা, সেটাও কিন্তু ধাক্কা খাবে। ফলে আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার আরো সংকুচিত হবে। যদি ভারতবর্ষে এতটা ক্রাইসিস হয়ে থাকে তাহলে সেটা কিন্তু একটা আলোচনার জায়গায় এসে তারপরে এই ধরনের শুল্ক ইত্যাদি আরোপ করা উচিত। সোনার উপর দুই ধাতুর উপরে আমদানি শুল্ক বাড়লো, আর এর আগে হায়দ্রাবাদের জনসভা থেকে প্রধানমন্ত্রী আগামী ১ বছর সোনা না কেনার পরামর্শ দিয়েছিলেন দেশবাসীকে। देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे।